একটা ইউটিউব চ্যানেল খোলার পর সেই ইউটিউব চ্যানেলটা যদি আমরা কাস্টমাইজ না করি তাহলে কিন্তু সেই চ্যানেলে কিন্তু লুকস কিন্তু সুন্দর হয় না। তো আপনি ইউটিউব চ্যানেল খোলার পরে আপনার চ্যানেলটা কিভাবে কাস্টমাইজ করবেন, ব্যানার, লোগো, এরপর অন্যান্য সকল কিছু আপনি কিভাবে অ্যাড করবেন, এই সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু আপনি এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন। বিশেষ করে যদি আপনি নতুন একজন ইউটিউবার হয়ে থাকেন। তো আজকে আমরা দেখাবো কিভাবে আপনি আপনার নতুন চ্যানেলটা কাস্টমাইজেশনের মাধ্যমে লুকসটা সুন্দর করবেন এবং বিভিন্ন প্রয়োজনীয় কিন্তু সেটিংস রয়েছে যেগুলো আমাদের অ্যাড করতে হবে। তো এই বিষয় নিয়ে আমরা এখন আমাদের মোবাইল স্ক্রিনে দেখাবো কিভাবে আপনার চ্যানেলটা সুন্দরভাবে কাস্টমাইজ করবেন। তো এখন আমরা যাচ্ছি মোবাইল স্ক্রিনে, সেখানে গিয়ে আমরা দেখাচ্ছি কিভাবে আপনি আপনার চ্যানেলটা সুন্দরভাবে কাস্টমাইজ করবেন। সো ভিউয়ার্স, আমরা চলে আসলাম এখন মোবাইল স্ক্রিনে। এখন আমরা আমাদের নতুন চ্যানেলটা কাস্টমাইজ করার জন্য আমরা এখন যাব ইউটিউব অ্যাপের মধ্যে। এখন ইউটিউব অ্যাপের মধ্যে চলে আসলাম। এখন আমাদের চ্যানেলে দেখুন কোনো প্রকার কিন্তু কাস্টমাইজ করা নেই, চ্যানেলে কিন্তু লোগো দেওয়া নেই, ব্যানার সেট করা নেই। তো এখন আমরা এটা অ্যাড করার জন্য কি করব, সিম্পলি এখানে পেন আইকনে ক্লিক করব। তো পেন আইকনে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু দুইটা ক্যামেরা আইকন আছে, এই একটা ক্যামেরা আইকন, এই একটা ক্যামেরা আইকন। তো আমাদের চ্যানেল এটা হচ্ছে ট্রিক বিডি প্রো। এই ট্রিক বিডি প্রোতে আমরা এখনো পর্যন্ত লোগো এবং ব্যানার তৈরি করিনি। তো আমি আমার মেইন চ্যানেলের যে ব্যানার এবং লোগোগুলো আছে সেগুলো আমরা আপনাদের অ্যাড করে আমি দেখাচ্ছি কিভাবে অ্যাড করতে হয়। তো সেগুলো এখানেই অ্যাড করে দেখাচ্ছি কিভাবে অ্যাড করতে হয়। তো আমরা লোগো অ্যাড করার জন্য আমরা এখানে আমাদের চ্যানেল লোগোতে আইকনে একটা ক্যামেরা আইকনে ক্লিক করব। এরপর আমাদের ডিভাইসে নিয়ে যাবে। তো ডিভাইসে নেওয়ার পর আমরা আমাদের চ্যানেল লোগোটা নিয়ে আসবো। তো আমার মেইন চ্যানেলটা মিলন অফিসিয়াল 12, সেই লোগোটা আমি আপনাদের অ্যাড করে দেখাচ্ছি কিভাবে অ্যাড করতে হয়। তো সেটা আমি এখানে অ্যাড করে দেখাচ্ছি আপনাদের। তো আমাদের সেই লোগোটা আছে হচ্ছে পিক্সেল ল্যাবের মধ্যে। এখন আমাদের এই লোগোটা অ্যাড করবো ওখানে। তো এভাবে কিন্তু অ্যাড করবেন। এখানে আপনার যদি লোগো বানানো থাকে আপনার চ্যানেল অনুযায়ী, তো লোগো বানানো কিন্তু খুবই সহজ। এ নিয়ে অনেকগুলো ভিডিও আছে ইউটিউবে, আপনারা দেখে নিয়ে বানাতে পারবেন। তো এরপর আমরা সিম্পলি এখানে সেভ অ্যাজ প্রোফাইল পিকচারে ক্লিক করব। এরপর আমাদের কিন্তু লোগোটা সেট হয়ে গেল। এরপর আমরা আমাদের ব্যানারটা অ্যাড করার জন্য আমরা কি করব, এখানে ব্যানার ক্যামেরা এখানে ক্লিক করব। এরপর আমরা চুজ ফ্রম ইউর ফটোসে ক্লিক করব। এরপর আবারও আমাদের সেই পিক্সেল ল্যাব ফাইল থেকে আমরা ব্যানারটা নিয়ে আসবো, আমাদের সেই মেইন চ্যানেলটা ব্যানার নিয়ে আসবো। তো এখন দেখুন এই ব্যানারটা কিন্তু একটু জুম আউট করে কিন্তু আমাদের এটা ফিল আপ করতে হবে, যেটা আমাদের মেইন চ্যানেলটা এটা এরকম দেওয়া আছে। তো আপনারা কিন্তু ব্যানার খুব সহজে বানাতে পারেন। এটা ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনারা দেখে এটা বানাতে পারেন। যদি কমেন্টে বলেন তাহলে আমিও এ নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। যদি আপনারা চান যে কিভাবে ব্যানার তৈরি করতে হয় একটা ভিডিও চান, তাহলে অবশ্যই কমেন্টে বলবেন, আমি ব্যানারটা তৈরি করে দেখিয়ে দেবো কিভাবে অ্যাড করতে হয়, তৈরি করতে হয়। তো এরপর আমরা এখন সেভে ক্লিক করব। তো সেভে ক্লিক করার পর কিন্তু আমাদের এখানে ব্যানারটা অ্যাড হয়ে যাবে। দেখুন একটু পরে এই যে ব্যানারটা অ্যাড হয়ে গেল। তো এখন আমাদের দেখুন চ্যানেলের লুকসটা কিরকম আসছে আমরা দেখাই। যেহেতু আমাদের নামের সাথে এটা ম্যাচ করলো না লোগো এবং ব্যানার, তারপরে দেখাচ্ছি আপনাদের এভাবে কিন্তু কাস্টমাইজ করতে হয়। তো দেখছেন এখানে কিন্তু লোগো ব্যানার দেওয়ার পরে কিন্তু কাস্টমাইজ লুকসটা বেশি চলে আসছে। তো আমরা এখন অ্যাপ দিয়ে যে কাজগুলো করতে হয় সেগুলো কিন্তু আমরা অ্যাড করলাম। এখন আমরা যাবো হচ্ছে ক্রোম ব্রাউজারের মধ্যে। তো ক্রোম ব্রাউজারে গিয়ে কিছু অ্যাড করতে হবে, আমাদের কাস্টমাইজ করতে হবে, সেগুলো আমরা অ্যাড করবো এখন। তো আমরা এখন যাচ্ছি ক্রোম ব্রাউজারে। যাওয়ার পর আমাদের সেই ট্রিক বিডি প্রো চ্যানেলে আমরা চলে যাব সুইচ করে। তো সেখানে যাওয়ার পর আমরা অন্যান্য কি কাস্টমাইজ করতে হবে সেগুলো আমরা দেখাবো। সো আমরা কিন্তু ট্রিক বিডি প্রো চ্যানেলটা সুইচ করে নিলাম। তো এখন ট্রিক বিডি প্রো চ্যানেলে আমরা কীভাবে কাস্টমাইজ করবো এটা আমরা দেখাবো। তো এর জন্য আমরা এখন যাব হচ্ছে এই যে এখানে বাম দিকেটা কি লেখা আছে আমি দেখাচ্ছি। তো এখানে লেখা আছে হচ্ছে কাস্টমাইজেশন। দেখুন এখানে লেখা আছে কাস্টমাইজেশন, এটা ক্লিক করব। তো এরপর দেখুন আমাদের কিন্তু এখানে এখানে কি লেখা আছে, ব্যানার ইমেজ অ্যাড করা আছে, অলরেডি প্রোফাইল পিকচার অ্যাড করা আছে। এরপর চ্যানেলের নেম, হ্যান্ডেল অ্যাড করা আছে। আমাদের এখানে কিন্তু ডেসক্রিপশন অ্যাড করতে হবে। তো আপনারা এখানে চ্যানেল সম্পর্কে অনেক কিছু লিখতে পারেন। এখানে আপনি কোন সম্পর্কে ভিডিও তৈরি করেন, কখন ভিডিও আপলোড করেন, কোন টপিকের উপরে ভিডিও বানান, এগুলো কিন্তু লিখতে পারেন এখানে। তো এরপর হচ্ছে চ্যানেল ইউআরএল। এরপর আপনি এখানে কিন্তু আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বা অন্যান্য সোশ্যাল মিডিয়া কিন্তু লিঙ্ক অ্যাড করতে পারেন। এখানে লিঙ্ক অ্যাড করতে হয়। তো এটা নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো কীভাবে চ্যানেলে লিঙ্ক অ্যাড করতে হয়। তো এটা নিয়ে একটা ভিডিও তৈরি করবো অবশ্যই। তো এখানে একটা জিনিস দেখুন, ভিডিও ওয়াটারমার্ক। তো এটা কি, যখন কোনো অডিয়েন্স আপনার ভিডিওগুলো প্লে করবে তখন কিন্তু এখানে কিন্তু অটোমেটিক একটা ওয়াটারমার্ক শো করবে। এখানে আপনি যে ফটোটা অ্যাড করবেন সেটা কিন্তু এখানে ভিডিওতে কিন্তু অটোমেটিক শো করবে। তো আমরা এটা অ্যাড করার জন্য এখানে দেখুন বলে দিয়েছে অ্যান ইমেজ দ্যাটস 150 × 150 পিক্সেলস ইজ রিকমেন্ডেড। ইউজ এ পিএনজি অর গিফ, নো অ্যানিমেশনস, বিএমপি অর জেপিইজি ফাইল দ্যাটস 1 MB অর লিস। মানে 1 MB ছোটো কিন্তু আপনার সেই ফটো সাইজটা হতে হবে।
তো এই ফটো কিন্তু এখানে অ্যাড করার জন্য আমরা কী করবো, আপলোডে ক্লিক করব। তো আপলোডে ক্লিক করার পর আমাদের সেই স্টোরেজে নিয়ে যাবে। এরপর আমরা কোন বাটনটা অ্যাড করব এখানে, তো সেটা এখানে দিতে হবে। তো আমরা এই বাটনটা দিচ্ছি, দেখুন অ্যাড হয় নাকি। তো এটা কিন্তু এখানে আমি দেখাচ্ছি সিম্পলি এখানে অ্যাড করার জন্য। তো আপনারা এইভাবে স্কোয়ার সাইজ করে আপনারা এটা বানিয়ে নেবেন। তো এই অ্যাড করার জন্য কিন্তু স্কোয়ার সাইজ বানানোর পরে আমরা কি করব, ডানে ক্লিক করব। তো ডানে ক্লিক করার পর কিন্তু এটা কিন্তু অ্যাড হয়ে গেল, দেখুন এখানে অ্যাড হয়ে গেল। তো এখানে একটা অপশন আছে, জুম করে দেখাই। এখানে দেখুন লেখা আছে ডিসপ্লে টাইম, মানে এই আপনার ওয়াটারমার্কটা ভিডিওর কোন সময় দেখাবে। প্রথমটা হচ্ছে এন্ড অফ ভিডিও, মানে ভিডিওর শেষে, নাকি 2 নম্বরটা আছে কাস্টম স্টার্ট টাইম। কাস্টম স্টার্ট টাইম সেট করতে পারবেন। যদি আমি এখানে ক্লিক করি, দেখুন ভিডিওর কমেন্টে শো করবে, আপনি টাইমটা দিতে পারবেন এখানে, সেই টাইমটা দিতে পারবেন আপনি এখানে। তো এরপর হচ্ছে এন্টায়ার ভিডিও, মানে পুরো ভিডিওতে কিন্তু এই লোগোটা শো করবে, এটা দিলে পরে। তো আমরা এখানে দেবো হচ্ছে এন্টায়ার ভিডিও, এটা দিয়ে আমরা সেভ করে দেবো। তো সেভ করার জন্য আমরা কী করবো, সিম্পলি দিয়ে আমরা এখানে কী করবো, আমাদের এখানে কিন্তু কাজ শেষ মোটামুটি। তো এরপর আমরা পাবলিশে ক্লিক করব। তো পাবলিশে ক্লিক করার পর কিন্তু আমাদের সব কাস্টমাইজেশন ওকে। সো এরপর আমরা বাম দিকে কর্নারে দেখুন সেটিং বলে একটা অপশন আছে, সেখানে আমরা সেটিংয়ে চাপ দেবো। তো আমরা সেটিংয়ে যাব, সেটিংয়ে যাওয়ার পর আমরা জেনারেল এখানে ইউএস ডলার থাকবে। তো এরপর আমরা আসবো হচ্ছে চ্যানেল আইকনে। তো চ্যানেলে এখানে ক্লিক করার পর আমরা এখানে অ্যাডভান্স সেটিংসে ক্লিক করব। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, মানে আপনি আপনার চ্যানেলে কীরকম ভিডিও বানান, সেগুলো বড়দের জন্য নাকি কোনো কিডসদের জন্য বা বাচ্চাদের জন্য নাকি। তো এই বিষয়ে যদি আপনি আপনি যদি কোনো বিষয়ে ভিডিও বানান, যে কার্টুন ভিডিও বা বাচ্চাদের জন্য বিনোদনের জন্য ভিডিও বানান, তাহলে কিন্তু আপনি এখানে ইয়েস দিতে পারেন, ইয়েস দিবেন। আর আমি যেহেতু কোনো প্রকার বাচ্চাদের জন্য ভিডিও বানাই না, তার জন্য আমরা এখানে নো দিয়ে দেবো। তো নো দেওয়ার পরে এটা থাকবে এরকম। তো এরপরে এখানে যেগুলো আছে এগুলো কিছু করার দরকার নাই। তো এরপরে আমরা আসবো হচ্ছে ফিচার এলিজিবিলিটিতে, 3 নম্বর অপশনে আসবো। ফিচার এলিজিবিলিটিতে আসতে দেখুন প্রথমে কি লেখা আছে, এখানে লেখা আছে স্ট্যান্ডার্ড ফিচার্স, এখানে এনাবলেট চালু আছে এটা আমাদের। তো এখানে দেখুন লেখা আছে গেট ইউর ইউটিউব চ্যানেল স্টার্টেড অ্যান্ড বিগিন গ্রোয়িং ইউর অডিয়েন্স উইথ দিস। প্রথমে আছে হচ্ছে ভিডিও আপলোড, 2 নম্বরে আছে প্লে লিস্ট ক্রিয়েশন, এরপর 3 নম্বরে আছে অ্যাড কোলাবোরেশন টু প্লে লিস্ট, অ্যাড নিউ ভিডিওস টু এক্সিস্টিং প্লে লিস্ট। তো এগুলো আমাদের চালু আছে। তো এখানে এগুলো চালু করার জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে চ্যানেল ইজ ফ্রি অফ অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক। যদি আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক না থাকে এবং আপনার চ্যানেলটা যদি অ্যাক্টিভ থাকে, তাহলে কিন্তু এগুলো করা যাবে বা অ্যাক্টিভ থাকবে। তো 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার্স, এটা আমাদের এলিজিবল নয়, কারণ আমরা এখনও ফোন নাম্বার ভেরিফাই করিনি। তো আপনারা এখানে কী করবেন, ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করে আপনাদের ফোন নাম্বারটা দিবেন। এরপর দেওয়ার পর আপনার ফোনে একটা ওটিপি কোড আসবে, সেই কোডটা ফিল আপ করার পরেই কিন্তু এটা চালু হয়ে যাবে। তো এরপর কী করতে পারবেন, আপনি এটা ফিল আপ করার পরে আপনি করতে পারবেন, এগুলো চালু হবে। ভিডিওস লঙ্গার দেন 15 মিনিটস, কাস্টম থাম্বনেইলস, লাইভ স্ট্রিমিং, এই 2 নম্বর অপশনটা চালু করার ফলে, ফোন নাম্বার ভেরিফাই করার ফলে কিন্তু আপনি এখানে 15 মিনিটের বড় ভিডিও আপলোড করতে পারবেন। এরপর কাস্টম থাম্বনেইল অ্যাড করতে পারবেন, এরপর লাইভ স্ট্রিমিং করতে পারবেন। যদি আপনার চ্যানেলে 50টা সাবস্ক্রাইবার বেশি থাকে, তাহলে কিন্তু আপনি লাইভ করতে পারবেন। তো 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাডভান্স ফিচার্স। তো অ্যাডভান্স ফিচার্সে দেখুন কী লেখা আছে এখানে, appealing content ID claims, create more live streaming daily, upload more videos daily। তো এরপর আছে হচ্ছে এমবেড লাইভ স্ট্রিমস, এক্সটার্নাল লিঙ্কস ইন ভিডিও ডিসক্রিপশনস, টেস্ট অ্যান্ড কম্পেয়ার ডিফারেন্ট থাম্বনেইলস, এলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন। তো আপনি যদি এইগুলো চালু করতে চান, তাহলে কিন্তু আপনাকে এখানে ভ্যালিড আইডি কার্ড অথবা ভিডিও ভেরিফিকেশন, মানে আপনার ফেস দিয়ে কিন্তু এখানে কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে। তো এটা কিন্তু আমার এখানে এখনও এলিজিবল হয়নি, কারণ আমি এখানে এখন পর্যন্ত ফেস ভিডিও করি নাই বা ভ্যালিড আইডিতে কিন্তু ভেরিফাই করি নাই। তো এটা কিন্তু অটোমেটিক চালু হয়ে যাবে যদি আপনারা ফেস ভিডিও করেন। আপনার চ্যানেলে যদি কোনো ফেস ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু কয়েকদিনের মধ্যে কিন্তু এটা ভেরিফাই নিয়ে নেবে, আপনার ফেসের সাথে চ্যানেলটা কিন্তু ভেরিফাই করে নেবে এবং এটা চালু করে দেবে। এটা কিন্তু সহজ ব্যাপার। রিকমেন্ড দেখুন এখানে লেখা আছে ইন্টারমিডিয়েট ফিচার্স এনাবলেড অ্যান্ড অন অফ দিস, এই 3টার মধ্যে একটা নিলেই হলো। ভিডিও ভেরিফিকেশন, ভ্যালিড আইডি অথবা চ্যানেল হিস্ট্রি, মানে আপনি মনে করেন চ্যানেলে কাজ করলেন 30 দিন বা 15 দিন, সেই ডেটাগুলো কালেকশন করার পরে কিন্তু এটা কিন্তু অন করে দিবে। তো এটা সিম্পল ব্যাপার। তো এটা আপনারা ফিল আপ করার ফলে এখানে সেভ করে দিবেন। তো সেভ করে দেওয়ার পরে কিন্তু আমাদের মোটামুটি কিন্তু চ্যানেলে কিন্তু কাস্টমাইজেশন শেষ। তো আরেকটা জিনিস আমরা দেখাই কীভাবে আপনারা চ্যানেল কিওয়ার্ড অ্যাড করবেন। তো এর জন্য আপনারা এখানে এখানে আসবেন, এখানে কর্নারে বাম দিকে নিচে সেটিংয়ে আসবেন। তো এরপর আসার পর এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সেটিংস, আসবেন হচ্ছে 2 নম্বর অপশনে চ্যানেলে আসবেন। চ্যানেলে আসার পর এখানে বেসিক ইনফোতে দেখুন লেখা আছে কিওয়ার্ডস। তো এই কিওয়ার্ডগুলো কি, কেউ যদি আপনার চ্যানেলটা সার্চ দেয়,
সার্চ দিয়ে খুঁজতে চাই বা খুঁজে পেতে চাই তাহলে কিন্তু এই কিওয়ার্ডগুলো কাজে লাগবে। তো আমরা এখানে কিওয়ার্ড দেবো চ্যানেলের জন্য। আমি দিচ্ছি টিক বিডি প্রো। তো এটা একটা কিওয়ার্ড দেওয়ার পর একটা কমা দিবেন, এরপর অন্য স্টাইলে দিবেন। আমি ছোট অক্ষর দিয়ে দিচ্ছি টিক বিডি প্রো। এভাবে অনেকগুলো কিওয়ার্ড দিবেন, এখন ছোট বড় মিশিয়ে দেন টি বিডি প্রো। এভাবে অনেকগুলো কিওয়ার্ড দিবেন চ্যানেলে, তাহলে কিন্তু এগুলো কিন্তু আপনার চ্যানেলটা খুঁজে পেতে কিন্তু অনেক সাহায্য করবে। যখন কেউ আপনার চ্যানেল নাম দিয়ে সার্চ করবে তখন কিন্তু এগুলো সার্চ করবে আপনার চ্যানেলটা খুঁজে পাওয়ার জন্য। তো এটাই হচ্ছে কিওয়ার্ডের কাজ। এভাবে কিওয়ার্ড সেট করবেন। এরপর এখানে দেখুন লেখা আছে কান্ট্রি অফ রেসিডেন্স। এখানে ক্লিক করে আপনার কোন কান্ট্রি থেকে আপনি ভিডিও তৈরি করেন বা আপনি কোন কান্ট্রির সিটিজেন সেটা এখানে ক্লিক করার জন্য এই ভিডিওটা এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু বাংলাদেশ, আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি। বাংলাদেশ দেওয়ার পর কিন্তু এখানে জাস্ট সেভ অপশনে ক্লিক করবো, সেভ। তো এভাবে কিন্তু আপনি চ্যানেলগুলো কিন্তু কাস্টমাইজ করতে পারেন খুব সহজেই। তো আমাদের বেসিক কাজটা কিন্তু শেষ। এভাবে কিন্তু আপনি চ্যানেলটা কাস্টমাইজ করতে পারেন খুব সহজেই। তো এরপর আমরা কি করব, আমরা এখন জাস্ট ড্যাশবোর্ডে ক্লিক করব। এখানে ড্যাশবোর্ডে ক্লিক করব, এরপর আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে কিন্তু চলে আসলো। তো এখন আমরা একটু দেখাই কিভাবে আমাদের ইউটিউব অ্যাপে কীভাবে লুকসটা কীরকম আসছে দেখাই, একটু দেখাই। আমরা ইউটিউব অ্যাপসের মধ্যে আমাদের লুকসটা কীরকম আসছে আমরা একটু দেখি। সো এখানে দেখুন আমাদের লুকসটা কিন্তু খুব সুন্দর আসছে। যেহেতু আমাদের চ্যানেলটা অন্য একটা ব্যানার দিয়ে আমরা দেখাচ্ছি এভাবে অ্যাড করতে হয়, যেগুলো দেখালাম। এরপর কিন্তু আমরা যদি এখানে অ্যাবাউটে ক্লিক করি তাহলে দেখুন এখানে কিন্তু আমার কান্ট্রি চলে এসেছে, যেটা আমরা একটু আগে সিলেক্ট করলাম, কান্ট্রি বাংলাদেশ। তো এরপর অনেকগুলোই কিন্তু আমাদের সব কিছু চলে আসছে। তবে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু খুব সহজে কিন্তু কাস্টমাইজ করতে পারেন খুব সহজেই। সো ফ্রেন্ডস, দেখলেন কত সহজেই কিন্তু আপনার চ্যানেলটা নতুন অবস্থায় কীরকম থাকবে এবং কাস্টমাইজ করলে কত সুন্দর দেখতে লাগবে, এবং এটা কিন্তু একেবারে প্রফেশনালভাবে দেখতে লাগবে। তো যেই অডিয়েন্স আপনার চ্যানেলে ঢুকবে তখন কিন্তু সে ভেবে নেবে যে আপনার চ্যানেলটা কিন্তু একটা প্রফেশনাল চ্যানেল। এখানে কিন্তু সাবস্ক্রাইব করার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। তো অবশ্যই প্রত্যেকটা নিউজ চ্যানেল যখন আপনারা খুলবেন তখন কিন্তু চ্যানেলগুলো কিন্তু খোলার পর কাস্টমাইজ করা খুবই দরকার। তো আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিবেন, যাতে করে পরবর্তী কোনো ভিডিও আমি আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।